ভয়ের আড্ডা। যারা এখানে আসবে তাদের সমাপ্তি হবে অন্ধকারে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ভয়ের আড্ডার নতুন একটি এপিসোডে। তো বন্ধুরা, আজকে যে ঘটনাটি বলবো সেটি আমাকে পাঠিয়েছে আইজ্যাক। তো সে যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে, তো আমি একইভাবে ঠিক পড়ে শোনাচ্ছি। তো চলো বেশি সময় না নষ্ট করে যাওয়া যাক আজকের ঘটনায়। হাই, আমার নাম আইজ্যাক। আজ আমি এমন একটি ঘটনা বলতে যাচ্ছি যেটা আমার জীবনে সত্যি ঘটেছিল। আজও যখন সেই দিনের কথা মনে পড়ে, শরীরের ভেতর দিয়ে ঠান্ডা একটা শিহরণ বয়ে যায়। এখন আমার বয়স 15 বছর। যখন ঘটনাটি ঘটেছিল তখন আমার বয়স ছিল প্রায় 8 বা 9 বছর। সেদিন আমি বাড়িতে একা ছিলাম। আমার বাবা ও মা বাইরে গিয়েছিল, আর আমি আমার ঘরে বসে বন্ধুদের সাথে ডিসকর্ডে কল করে কথা বলছিলাম। আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম, মজা করছিলাম, সাধারণত বাচ্চাদের মতো সময় কাটাচ্ছিলাম। সেই সময়টা ছিল গরমের সময়। স্কুলে গরমের ছুটি চলছিল, তাই আমাদের তেমন কোনো চিন্তাও ছিল না। আমি আগে থেকেই বলি, আমার সাথে মাঝে মধ্যেই অদ্ভুত কিছু ঘটনা ঘটে, তাই ছোটোখাটো শব্দ বা অস্বাভাবিক কিছু দেখলেও আমি খুব একটা ভয় পেতাম না। একসময় আমি ফোনটা ঘরে রেখে রান্নাঘরে গেলাম কিছু খাবার আনার জন্য। কয়েক মিনিট পরে যখন আবার ঘরে ফিরে এলাম, তখন আমার বন্ধুরা আমাকে জিজ্ঞেস করলো, তোর বাড়িতে কি কেউ এসেছিল? আমি অবাক হয়ে বললাম, না তো, কেন? ওরা তখন বলল, তারা নাকি আমার ঘরের ভেতর দিয়ে কারো হাঁটার শব্দ শুনেছে, আরও কথা বলার শব্দ শুনেছে। আমি বিষয়টা হেসে উড়িয়ে দিলাম। আমরা ভাবলাম হয়তো মাইক্রোফোনে অন্য কোনো শব্দ। তারপর আবার আগের মতোই গল্প করতে শুরু করলাম। প্রায় আধা ঘন্টা পরে হঠাৎ আমি আমার জানলায় টোকা দেওয়ার শব্দ শুনতে পেলাম। প্রথমে আমি ভাবলাম হয়তো কেউ মজা করছে, তাই একটু জোরেই বললাম, আচ্ছা আচ্ছা, কি চাই তোমার? আমার বন্ধুরাও ভাবলো এটা নিশ্চয়ই কোনো মজা। কিন্তু তার পরের মুহূর্তেই আমরা সবাই এমন কিছু শুনলাম যা আজও আমাদের মনে দাগ কেটে আছে। জানলার বাইরে থেকে খুব ছোট একটা বাচ্চা মেয়ে কণ্ঠ ভেসে এলো। সে ধীরে ধীরে বলল, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? আমার মা আমার গলা কেটে দিয়েছে, তারপর আমাকে গাড়ি দিয়ে চাপা দিয়েছে। কথাগুলো এতটাই অস্বাভাবিক আর ভয়ঙ্কর ছিল যে আমরা সবাই কয়েক সেকেন্ডের জন্য একদম চুপ হয়ে গিয়েছিলাম। আমার শরীরের সব লোম খাড়া হয়ে গিয়েছিল, বুকের ভেতরটা ধড়ফড় করছিল। আমি ধীরে ধীরে উঠে জানলার পর্দা সরালাম, কিন্তু বাইরে তাকিয়ে যা দেখলাম তাতে আরও বেশি ভয় পেলাম। বাইরে শুধু অন্ধকার রাস্তা, আর তার পাশে একটা লম্বা ঘন জঙ্গল। কোথাও কোনো মানুষ নেই, কোনো বাচ্চা তো দূরের কথা, শুধু নিস্তব্ধ অন্ধকার। আমরা সবাই ভয়ে কাঁপছিলাম। কলের মধ্যে কেউ ঠিকমতো কথা বলতে পারছিল না। কিছুক্ষণ পরে আমরা কলটা বন্ধ করে দিলাম। তারপর সব স্বাভাবিক। সেই দিন আর কিছু হলো না। আর বলে রাখা ভালো, সেই বাড়িটায় আমরা ভাড়ায় ছিলাম, তাই আগে কি হয়েছে কিছুই জানতাম না। তারপর কয়েকদিন পরে আমাদের আশপাশের লোকেরা একটা পুরনো ঘটনার কথা আমাকে বলল। তারা বলছিল কয়েক বছর আগে সেই এলাকার কাছেই নাকি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। একজন মা তার নিজের মেয়েকে মেরে ফেলেছিল। প্রথমে তার গলা কেটে তারপর গাড়ি দিয়ে চাপা দিয়েছিল। যখন আমরা এই কথাটা শুনলাম, তখন সেদিনের সেই কণ্ঠটা আবার আমাদের কানে বাজছিল। আমরা কেউ আর সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাইনি। ধীরে ধীরে সবাই বিষয়টা ভুলে যাওয়ার চেষ্টাই করছিলাম।
কিন্তু আমার মনে এখনো সেই ছোট মেয়েটার কথা ঘোরে। আমি জানি না সেদিন আমরা যে কণ্ঠটা শুনেছিলাম সেটা সত্যি সেই মেয়েটার ছিল কিনা, কিন্তু মাঝে মাঝে মনে হয় হয়তো সে সত্যিই সাহায্য চাইছিল। হয়তো আমি কিছু বলতে পারতাম, হয়তো কিছু করতে পারতাম। আজ পর্যন্ত আমরা কেউই এই ঘটনাটার কথা অন্য কাউকে বলিনি। আজ প্রথমবার আমি এই গল্পটা বললাম। আমি শুধু আশা করি সেই ছোট মেয়েটার আত্মা এখন যাতে শান্তিতে থাকে। হয়তো সে এখন থাকার চেয়ে সে স্বর্গে অনেক বেশি নিরাপদ। ধন্যবাদ আমার এই গল্পটা শোনার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনাটি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ঘটনাটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আবার দেখা হবে নতুন একটি এপিসোডে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।